বলছি যে আমি যে এসআইপি তে টাকাটা রেখেছিলাম সেটা এখন খুব লসে যাচ্ছে, 21 পয়েন্ট সামথিং কিছু যাচ্ছে। তো আমি এটা বন্ধ করে দিতে চাইছি, যেহেতু লসে যাচ্ছে আমার টাকাটা। আচ্ছা স্যার, দেখুন আপনি তো এসআইপিটা স্টপ করতে চাইছেন, কিন্তু আমরা সাজেস্ট করব যে এই মোমেন্টে এসআইপি আপনি বন্ধ করবেন না। এখন যদি টাকা তুলে নেন বা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার অনেক বেশি লস হচ্ছে, কারণ আপনার যে পার্টিকুলার যে ফান্ডে আছে সেখানে ডাউন হয়েছে। আমি সাজেস্ট করব যে ওটা আপনি কন্টিনিউ করুন। তা আমরা ওটাকে এটা করতে পারি, কোনো একটা লার্জ ক্যাপ ফান্ডে ওটাকে এসটিপি থ্রু ট্রান্সফার করব ফান্ডটাকে, মানে ওই অ্যামাউন্টটায় অন্য একটি লার্জ ক্যাপ ফান্ডে দেবো, যেখানে আপনার ম্যাক্সিমাম বেনিফিট আপনি পেতে পারবেন। তাছাড়া আপনি একটা অ্যাড অন এসআইপি নিয়ে নিতে পারেন যদি আপনি চান সেই ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আপনার যে লসটা হয়েছে সেটা খুব তাড়াতাড়ি আবার রিকভার করে যাবে। না না, আপনি ওগুলো বন্ধ করে দিন না, আমি এসব বুঝিও না, এসব করবোও না, ঠিক আছে? আপনি এটা বন্ধ করে দিন। না, একটা এসআইপি করা ছিল আমার, ওটা তো এখন মার্কেটটা ডাউন হয়েছে, লসে চলছে। তো এখন ওটা কি করা ছিল, আমার একটা অ্যাডভাইস দিন। আপনার কাছে আমাদের অ্যাপটা আছে না, একটু ওখানে দেখে নিন, আছে ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, এইটা তো আপনার কবে করা হয়েছে? 1/10/2024, মানে অক্টোবরে করা হয়েছে। আর তারপর থেকেই মার্কেটটা একটু ডাউন। যা এখন আপনি এটাকে মানে ডেফিনেটলি কন্টিনিউ করবেন, কেন কি মার্কেট পড়ার পরে আপনার এটা করা হয়েছে, তো সেই জন্য আপনার এটা দেখাচ্ছে যে 680 টাকা মতো পড়েছে। তো ইটস ভেরি নমিনাল, সেটা ডেফিনেটলি বাড়বে। আর আপনি ফান্ড দেখুন ভীষণ ভালো একটা ফান্ডে রাখা আছে, ডেফিনেটলি কন্টিনিউ করুন। তাছাড়া যদি আপনি পারেন তাহলে এটা একটুখানি বাড়িয়ে নিন এসআইপিটা, ঠিক আছে? একটা 5000 এর এসআইপি আপনি যদি বাড়িয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো আপনার লাভ দেখতে পারবেন। 2027-8 মধ্যে 1 বছর যদি আপনি একটু ধৈর্য ধরে রাখেন তাহলে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, মানে ভালো একটা রিটার্ন আপনি পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এখন চলুক, আমি আর কিছু ভাবছি না নতুন করে, মার্কেটটা উঠুক তারপরে তো দেখবো। মার্কেটটা খুব ডাউন চলছে, তো এখনই হচ্ছে বহুত ভালো সুযোগ যে টাকা ইনভেস্ট করার জন্য। তো কাইন্ডলি একটু আপনি আমাকে ইনফরমেশন দিতে পারবেন যে কোন ফান্ডে আমি টাকা রাখলে এখন ভালো আমার ইয়েটা আসবে পরবর্তীকালে। আপনি তো আমার ইনকাম জানেন, সেই অনুযায়ী কাইন্ডলি আমাকে সাজেস্ট করুন যে কোন ফান্ডে টাকা রাখলে আমার জন্য খুব ভালো হয়। আপনার তো লামসাম অ্যামাউন্ট আমাদের কাছে ইনভেস্টেড রয়েছে, আপনি করেছেন, সেই ক্ষেত্রে আমি বলবো এসআইপি শুরু করুন। এসআইপি মিনিমাম ইনভেস্টমেন্ট 100 টাকা থেকে শুরু হয় এবং ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। আপনার ইনকাম অনুযায়ী আমি আপনাকে বলবো আপনি 2000 কিংবা 5000 এর মধ্যে এনি অ্যামাউন্ট আপনি করতে পারেন আপনার মতো। 1500 করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। সেই ক্ষেত্রে আপনি আফটার 2-3 ইয়ার্স আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, ভালো একটা অ্যামাউন্ট আপনি লাভে পাচ্ছেন। আর ডেফিনেটলি যত লং টার্ম রাখবেন সেটা তো আমি বলার কিছু, আপনি জানি লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনও ভালো হয়। মিউচুয়াল ফান্ড ডেফিনেটলি ফর লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন অ্যাবসলিউটলি গুড টাইম। তো আমি বলবো যে আপনি একটা এসআইপি স্টার্ট করুন। এককালীন টাকা দিতে অনেকেরই সমস্যা হয়, সেই ক্ষেত্রে এসআইপি ইজ দ্য বেস্ট অপশন প্রত্যেকের ক্ষেত্রে। আপনি তাহলে ইয়ে করুন, আমি 5000 রাখবো, হ্যাঁ, এসআইপিতে। কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ইয়ে করতে হবে আপনি বলুন, প্রসেসিং গুলো আমি এখন ডকুমেন্টস আপনার তো অলরেডি আছে, ডকুমেন্টস কিছু মানে কেওয়াইসি কিছু লাগবে না। দিয়ে আমি কমন অ্যাপ্লিকেশন ফর্মটা দাও, জয়েন্ট না সিঙ্গেল হোল্ডার? না, জয়েন্ট। জয়েন্ট, তাই তো? তাহলে আপনার ওয়াইফের সাথে আপনি ফর্মটা নিয়ে যান আর চেকটা নিয়ে আসবেন, আমরা বাকি সব ফিল আপ করে নেবো। আপনার ওয়াইফকে, আপনি ফার্স্ট অ্যাপ্লিকেন্ট, আপনার ওয়াইফ সেকেন্ড অ্যাপ্লিকেন্ট, এইভাবে সই করাতে হবে। ঠিক, থ্যাংক ইউ, ওয়েলকাম।